এবার বন্যা ত্রাণ লুটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এসডিও অফিসের দ্বারস্থ বিজেপি। খানাকুলে ত্রাণ সমবন্টনের দাবি নিয়ে শুক্রবার হুগলির আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ। উল্লেখ্য, খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যদের অভিযোগ, বিগত ২-৩ মাস যাবৎ খানাকুলের ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন সরকারি কাজ ও মালপত্র বন্টনের ক্ষেত্রে বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলি ও পঞ্চায়েত সমিতির সদস্যরা বঞ্চিত হয়েছে। বিজেপির অভিযোগ, বিরোধী দলীয় রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে এই বৈষম্যমূলক আচরণ করছে তৃণমূল। সেক্ষেত্রে বন্যার মতো বিপর্যয়ের ক্ষেত্রেও বিপর্যস্ত এলাকা অনুযায়ী পর্যাপ্ত ত্রাণ বন্টনের ব্যবস্থা করা হচ্ছে না। বিজেপির এটা দাবি করছেন যে ত্রাণ সামগ্রী যাতে সমানভাবে দেওয়া হয়। এই বিষয়ে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দেখুন, আমরা খানাকুল ১ নম্বর ব্লকের এই যে বন্যা দুর্গতদের ত্রাণের বিলি বন্টন নিয়ে ওখানে লোকাল যিনি বিডিও আছেন উনি বিডিওর পক্ষপাতিত্ব করছেন, পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন পক্ষপাতিত্ব করছেন। সেই নিয়ে আজ খানাকুল ১ নম্বর ব্লকের ৩ জন প্রধান, এখানে বাঁকুড়া সরকারের প্রধান রামকৃষ্ণ, খানাকুল 2 এর প্রধান আছে সরস্বতী, পূজা আছে রামন 1-এর প্রধান এবং সব পঞ্চায়েত সমিতির সদস্যরা মিলে আছে, সবাই পঞ্চায়েত সমিতি। তো সবাই মিলে এসে আমরা এসডিও ম্যাডামকে জানালাম যে কীভাবে খানাকুল ১ নম্বর পঞ্চায়েতে যে ত্রাণের যে রিলিফের টার্পোলিন এসছে, রিলিফের যে সমস্ত খাদ্য সামগ্রী এসছে, সেগুলো কীভাবে দেদারে লুট করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। গতকাল আমাদের এই 3টে পঞ্চায়েত প্রধানকে রিলিফে টার্পোলিন দেওয়ার কথা ছিল। এই টার্পোলিন দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের 100 জন কর্মীকে নিয়ে ঘিরে টার্পোলিন দিতে বাধা দেয়, যেন খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতিটা তৃণমূল কংগ্রেসের বাবার হয়ে গেছে। সেই বিষয়ে অভিযোগ জানাতে এসেছিলাম, ওনাকে পুরো বিষয় জানিয়েছি। শুধু খানাকুল 1 নম্বর পঞ্চায়েত নয়, পুরো সাব ডিভিশন জুড়ে যেটা চলছে সেটা জানিয়েছি ওনাকে। উনি আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি সমাধান করবেন। খুব তাড়াতাড়ি যদি সমাধান হয়ে যায় ভালো, নইলে এরপরে আমরা পলিটিক্যালি আন্দোলন এবং আইনগতভাবে যা যা করার এটা। সঠিকভাবে ত্রাণের মাল পাচ্ছি না, সেই কারণে আমরা এখানে একটা লিখিত আকারে দিয়ে গেলাম। কি বললেন ম্যাডাম? ম্যাডাম বললেন বিষয়টা আমি দেখছি। কি ঘটনা, কি ত্রাণ পাচ্ছেন না, কোথায় এটা? কারণ এখন আমি খানাকুল 2 পঞ্চায়েতের প্রধান, খানাকুল 1 ব্লক, সেই ব্লকে যে ত্রাণের তিরপল আসছে, সেই তিরপল তৃণমূলের নেতারা লুট করে নিয়ে যাচ্ছে, যেটা পঞ্চায়েত থেকে আমরা সাধারণ মানুষকে কোনো পরিষেবা দিতে পারছি না। এটা কি শুধু বিজেপি বলে দিচ্ছে না? হ্যাঁ, এটা বিরোধী পঞ্চায়েত, বিজেপি বলে দেওয়া হচ্ছে না। আপনার নাম? আমার নাম সরস্বতী দাস, খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমরা এসডিও ম্যাডামের কাছে এসেছি আমাদের জেলা সভাপতি বিমানদার নেতৃত্বে। আমাদের খানাকুল বিধানসভা, খানাকুল 1 পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে সমস্ত বিজেপি জেতা পঞ্চায়েতগুলো আছে, সেই জেতা পঞ্চায়েতগুলো বন্যা কবলিত এলাকা চিহ্নিত হওয়া সত্ত্বেও কিন্তু সেই সমস্ত এলাকায় বন্যা ত্রাণের যে সমস্ত সামগ্রী, সেই সামগ্রীগুলো পৌঁছাচ্ছে না। কোথাও না কোথাও পঞ্চায়েত সমিতিকে তৃণমূলের নেতৃত্বরা লুট করে নিচ্ছে। আমরা আমাদের খানাকুলের আগে সম্মানীয় যিনি বিডিও সাহেব আছেন তাকে বলা সত্ত্বেও কিন্তু তিনি আমাদের কোথাও না কোথাও মাল দিতে ব্যর্থ হচ্ছেন বন্যা ত্রাণের, যার ফলে আজকে আমরা এসডিও ম্যাডামের কাছে এসেছি যাতে এর একটা সদুত্তর পায় এবং সুফল পায় এবং আমাদের এলাকার সাধারণ মানুষ জনগণের ভোটারের পাশে দাঁড়াতে পারি। কোন কোন এলাকাগুলো বন্যা কবলিত এলাকা? আমাদের খানাকুল 1 নম্বর ব্লকের মূলত ঠাকুরাঞ্চল গ্রাম পঞ্চায়েত, খানাকুল 2 এবং রামমোহন 1, যেটা আমাদের বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তিনটেই কিন্তু বন্যা কবলিত পঞ্চায়েত বলে চিহ্নিত। এছাড়াও অন্যান্য পঞ্চায়েতগুলো বন্যা কবলিত। খানাকুল বিধানসভা প্রায় টোটালি বন্যা কবলিত এলাকা, কিন্তু আমরা আমাদের যে 3টে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে মাল পাচ্ছি না, সে কারণে আজকে। আপনার পরিচয়? রামকৃষ্ণ মাইতি, ঠাকুরাঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান।